বিকেলবেলায় যখন ইফতারি ভাজতে যাচ্ছি তখন ভাবলাম একটু বাইরের দিকে তাকিয়ে দেখি গাড়িগুলো কিভাবে প্যাকড হয়ে আছে। দেখে মনে হচ্ছে কি গাড়িগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। আমি আজকে ভেবেছিলাম যে বাচ্চাদের জন্য একটু ডিনার রোল তৈরি করি, সেই জন্য ময়দাটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ ময়দার ডিনার রোল বানাচ্ছি। ময়দার মধ্যে 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি আর অর্ধেকটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি এই ময়দাটা ফোলানোর জন্য আমি সবসময় ওভেনের মধ্যেই দিয়েই রাখি, এতে করে না তাড়াতাড়ি ময়দাটা ফুলে যায়। প্রতিদিন ভাবি বেশি কিছু ইফতারি বানাবো না, কোনো রকম একটু ইফতারি বানিয়ে নেব, কারণ আমরা তো তেমন একটা বেশি ইফতারি খাই না। বিশেষ করে আমি তো খুব একটা ইফতারি খাই না, মানে আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করে চলি। কিন্তু আমার 2 বাচ্চা যেহেতু রোজা রাখে, ওদের জন্যই একটু ইফতারি বানাতেই হয়। ওরা অনেক আগ্রহ নিয়ে বসে থাকে যে আম্মু নিশ্চয়ই ইফতারিতে কোনো একটা স্পেশাল আইটেম বানাবে। মানে আমার বড় ছেলে এখন বড় হয়ে গেছে, ও তেমন কিছু বলে না, কিন্তু ছোট ছেলে এসে বলে যে আম্মু আজকে কি বানাবে ইফতারিতে, বলো না কি বানাবে। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে দেখি, তখন না বের করতে হয়, আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই বানিয়ে দিই। এইটা আমার কাছে অনেক সহজ মনে হয়, এই ডিনার রোল বানানো। আমার কাছে মনে হয় বেকিং জিনিসটা অনেক সোজা, যদি ঠিকমতো বানানো যায়, ঝটপট বানানো যায় এবং খুব সুন্দর হয়। আর যদি ভুল হয়ে যায় তাহলে আর সেটা তৈরি হতে চায় না। গত দিনের ভিডিওতে কয়েকজন আপুর কমেন্টস পড়ে খুব ভালো লাগলো। এক আপু লিখেছে, তোমার কাজ খুব গুছানো আর কথাগুলো ভীষণ মিষ্টি লাগে, শুনতে খুব আপন একজন মানুষ মনে হয়, কথা শুনে বোঝা যায়। আর একজন আপু লিখেছে, তোমার সাজানো গোছানো ভিডিওগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আপু। ধন্যবাদ তোমাদেরকে খুব সুন্দর কমেন্টস করার জন্য। জানো মাঝে মাঝে না মনে হয় ভিডিও আর করব না, কারণ এত ঝামেলা মনে হয়, কষ্ট মনে হয়, আর মাঝে মাঝে তো ভয়েস দিতে ইচ্ছাই করে না। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস দেখলে না তখন আবার মনে হয় যে না ভিডিও বানাই। তোমাদের জন্য কিন্তু আমার ইচ্ছা শক্তিটা আবার ফিরে আসে। আমি এখানে বেগুনির জন্য 2 চামচ বেসন নিয়েছি, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এতে করে বেগুনি কিন্তু অনেক মচমচা হয় এবং অনেকক্ষণ মচমচা থাকে। আমি বেগুনির মধ্যে কিন্তু কখনো আদা রসুন কিছুই দেই না, শুধু একটু লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ আর লবণ দেই। আর আমি এটা না হাত দিয়ে খুব একটা ফেটাই না, এটা আমি সবসময় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেই। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে শুধু ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যায়। এতে না এত মসৃণ হয়, বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় আমার ননদের মতো বিভিন্ন দিনের বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই যে বাচ্চারা এই সব খেতেই পছন্দ করে। আমার ননদ কিন্তু কি সুন্দর এক এক দিনে এক এক রকমের ইফতারি তৈরি করে। ওর ছবিগুলো দেখলে মনে হয় কি আগামীকাল থেকেও আমি এই রকম করেই ইফতারি বানাবো, কিন্তু সেটা আর বাচ্চাদের জন্য হয়ে ওঠে না, কারণ আমার বাচ্চারা এই সব খেতেই পছন্দ করে। আর সেই সাথে এই ডিনার রোল দেখলে তো আরও খুব খুশি। আর আমি এখানে পাকা আমের লাসি করেছি, আমার ছোট ছেলের খুব পছন্দ এই পাকা আমের লাসি। আর অথচ আমার বড় ছেলে কিন্তু একটুও পছন্দ করে না। আমার বড় ছেলের একটাই পছন্দ, হয় ট্যাং না হয় লেবুর শরবত। তো ওকে বললাম একটু খেয়ে দেখো, ও আমার অনুরোধের জন্য একটু সামান্য খেয়ে দেখেছে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।